জাপানে ভিয়েতনামের এই সবগুলো হওয়াতে এখন প্রায় অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা র্যান্ডমলি ভিডিও শেয়ার করব। এই ভিয়েতনাম শপটা ইনবাইকের পাশে। আমাদের বাসার সামনে আরেকটা আছে, ওটাতে প্রচুর গন্ধ। এই দোকানগুলোতে এরা কি করে আল্লাহ খোদাই জানে, কি যে বাজে গন্ধ। এই দোকানটা দেখতে কেমন নিট অ্যান্ড ক্লিন মনে হইতেছে না, কিন্তু খুবই বাজে গন্ধ আসতেছে। এখান থেকে কিছুদিন আগে বড়ই আর পেয়ারা নিছিলাম। জাপানে অন্য দেশগুলোর মতো বাংলাদেশি খাবার বা ফ্রুটস এত পাওয়া যেত না আগে। আর গ্রিন ম্যাঙ্গো তো দূরে থাক, এখন প্রায় অনেক কিছুই পাওয়া যায়। আপনারা বিশ্বাস করবেন কি না, আমার জনের গ্রিন ম্যাঙ্গো এত পছন্দ, আমি দেশ থেকে আসার সময় 5 কেজি নিয়ে আসছিলাম। এটা 8 বছর আগের কথা, তখন এত কিছু ছিল না। সত্যি কথা বলতে ধনেপাতাও অনেক কেনে পাওয়া যেত না। এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা কিন্তু খুবই টেস্টি হয়। একটু বাংলাদেশি পেঁয়াজের মতো না, এগুলা দেখতে কেমন জানি জাজালো। এই কাঁচা আমের দাম কিন্তু একটু কমছে, গতবার নিচে 800 ইয়েন করে, এবার 500 ইয়েন। জানি না আপনারা জানেন কি না, জাপানিজ ইয়েন তো বাংলাদেশে গিয়ে কমে, কিন্তু জাপানিজ ইয়েন কিন্তু ভিয়েতনামে অনেক বেশি, মানে টাকা বাড়ে। যার কারণে বিভিন্ন ফ্যাক্টরিতে এদের কম বেতনে আনে, আর এখন তাই এরা এত বেশি। এর আগে আমি ছোট্ট একটা রিলস দেওয়ার পর কয়েকটা আপু আমাকে জিজ্ঞেস করছিলেন আমি এই কলিজা কোথা থেকে নিছি। এগুলো আমিকাতেও পাওয়া যায়, আবার বাংলাদেশি হালাল ফুডগুলো আছে না, ওই দোকানগুলোতেও পাওয়া যায়। সবসময় তো একই খাবার খেতে ভালো লাগে না, তো খাবার একটু ভিন্নতা আনার জন্য আমি প্রায় এগুলা মাঝে মাঝে রান্না করি। আমি 3 প্যাকেট পুঁইশাকও নিয়ে আসছিলাম ওইখান থেকে। পুঁইশাকগুলো দেখতে ভালো ছিল, অনেক সময় তো মরা মরা পাতা থাকে, তাই চিন্তা করলাম তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। আজকে বাসায় ছোট চিংড়ি ছিল না, তাই চিন্তা করলাম কি বড় বড় চিংড়িগুলোকে ছোট ছোট পিস করে তারপর রান্না করি। আর পুঁইশাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু পুঁইশাকটা ভালো যায়। যে কোনো রান্নার মশলা বেশি করে কষিয়ে নিলে রান্না বেশি ভালো হয় খেতে। আপনারা এই কলিজাগুলো কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। শাকগুলো ভালো মতো আমি ওয়াশ করে নিছি, এখন দিয়ে দিব। অনেক আপুরাই অনেক কিছু জানতে চান আমার ভিডিও দেখে, বাসার জিনিস বা কোন খাবারটা কোথা থেকে নিছি। কোনো সমস্যা নাই, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিব কোন কোন জিনিসটা কোথা থেকে নিছি বা কোথায় গেলে পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।